আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে এটা আমার প্রথম ভিডিও। দেখেন আমার লফটের কি অবস্থা। মাঝখানে আমাদের এইখানে বৃষ্টি হওয়ার কারণে একটু লফটের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল। তারপরও দেখেন মোটামুটি ক্লিন করানো আছে আমাদের সব কিছু। আর আমাদের ভিতরের কি অবস্থা এগুলো একটু দেখাই। ভিতরে আমাদের এখানে একটা লালপাতি নর আছে, এই নরটাকে আলাদা রাখছে অনেকদিন যাবত। এখানে এক পেয়ার আছে। এই কয়দিন এই ঝামেলাগুলোর কারণে কিন্তু ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, যেহেতু আমার লফটে এখন আগের মতো পোষা প্রাণী নাই। তাই আমি ঠিকমতো ভিডিও আপলোড করি না। আসলে আমাদের বাসায় যে সকল পোষা প্রাণীগুলো ছিল ম্যাক্সিমামই লাস্ট যে গরম ছিল, গরমের কারণে স্টক করছে, নানান সমস্যা হয়েছে। তারপর আমাদের অনেকগুলো হ্যামস্টার হয়েছিল, এখান থেকে কিছু হ্যামস্টার আমি আরও কমায় ফেলছি। এখন আপাতত আমার কাছে অল্প কিছু হ্যামস্টার আছে, এগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। এইখানে আমি জাস্ট আমাদের ছাদের যে পোষা প্রাণীগুলো আছে এগুলো একটু দেখাইতেছি অল্প অল্প করে। এখনও আমার অনেকগুলো কাজ করা বাকি আছে। তার মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে আমার একটা আসিল মোরগ আনতে হবে। আমাদের এই সাইডটা থেকে মানে ঢাকার ভিতরে যাইতে অনেক সমস্যা হইতো, তাই আমি এই কয়দিন যাইতে পারি নাই। আর এইখানে আমি একটা ফিমেল ফিসেন্ট রাখছিলাম কিছুদিন আগে, তো এটা মাথায় ব্যথা পাইছিল, এখন কিন্তু অসুস্থ হয়ে গেছে এবং ও দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফিসেনগুলো একসাথে রাখলে ওরা মারামারি করে। তো এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু দেখাইছি যে ও ব্যথা পাইছে। যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা আমার কয়েকটা ভিডিওর নিচে গেলেই দেখতে পারবেন। আর এইখানে আমার আরেকটা রিংনেক ফিসেন্ট ফিমেল আছে, আমার কিন্তু একটা রিংনেক মেল আছে। তো ওইটার জন্য একটা ফিমেল আমি এনে রাখছি। ওরা কিন্তু আস্তে আস্তে বড় হইতেছে, ওদেরকে কয়েকদিন পরে আমরা পেয়ার দিব। আর এই পাশে আমার একটা চিকেন আছে, দেখেন ও কিন্তু ডিম দিছে এবং ও খুবই অ্যাগ্রেসিভ। মানে ডিম নিতে গিয়ে আমি 2-3 বার ওর কাছে মাইরও খাইলাম, তারপরও দেখলাম যে ও ডিম টিম এখনো পারে নাই, শুধু শুধু বইসা আছে। আর এই পাশে এই চিকেনের নিচে আমরা কিছু ডিম দিয়ে রাখছি কালো মুরগিগুলোর, ওই যে কাদাকনা যে মুরগিগুলো আমাদের বাসায় আছে ওই মুরগিগুলোর ডিমই ওর নিচে দিয়ে রাখছি। আর এই পাশে আরেকটা চিকেন বসছে ডিম পাড়ার জন্য। এই পাশে আমাদের ঘুঘু পাখিগুলোকে একটু দেখাই। আমাদের ঘুঘু পাখিগুলো কিন্তু এখন মল্টিংয়ে আছে। ওর লেস্টেস পুইরা খুবই বাজে দেখা যায়। আমি ওকে বাইরে ছাড়ছিলাম কিন্তু ও ঠিকমতো ফ্লাই করতে পারে না। আর এ পাশে আমাদের রিংনেক ফিসেন মেলটাকে দেখাই। আমাদের বাসায় অনেকগুলো রিংনেক ফিসেন ছিল, যার মধ্যে সবগুলো স্টক করছে। আর এখন অল্প কিছু রিংনেক আছে। এটা হচ্ছে গ্রিন কালারের, এটা কিন্তু অনেক সুন্দর হয় ভাই। আমি যখন এটা বড় হবে তখন দেখাইতে পারবো। আর রিংনেক ফিসেন মেলটার কিন্তু দরজা আমি খোলা রাখছিলাম, ও চাইতেছিল বের হওয়ার, কিন্তু আমি চাইতেছি না ও বের হইলে আমাদের বাসায় যে আরেকটা মেল, যেটাকে আমি প্রায় সময় বের করে রাখি, তো এটার সাথে মারামারি করতে পারে। আমি চাই না ওরা মারামারি করুক, ওরা খুবই অ্যাগ্রেসিভ হয়। তো যখন ওরা ফাইট করে ওরা একটা একটার অবস্থা খুবই খারাপ করে ফেলে, যার কারণে আমি চাই না ওরা বের হোক। গ্রিন কালার ফিসেনটাকে আমি বাইরে ছেড়ে আসছি আমার কবুতরগুলোকে ছাড়ার জন্য। আমি কবুতরগুলোকে একটু দেখাই, ওদেরকে এখনও বাইরে ছাড়ি নাই। তো এই পাশে আমার ফ্লাইং যে কবুতরগুলো আছে ওদেরকে একটু বাইরে ছেড়ে দিব, ওরা এখন খুব বেশি ফ্লাই করে না। তো এখন আসলে ওয়েদার না যে অবস্থা, মানে বৃষ্টি পড়ে কিছুক্ষণ পর পরই, সো এই টাইমে যদি ওরা ফ্লাই করে ওদের ফ্লাই করতে সমস্যা হবে, যার কারণে আমি খুব বেশি প্রেশার দিই না। তারপরে এখন দেখলাম যে একটু ওয়েদারটা ঠিকঠাক আছে, তাই আমি চেষ্টা করতেছিলাম ওদেরকে একটু ফ্লাই করানোর, কিন্তু ওরা ফ্লাই করে না, ওরা খুব লেজি হয়ে গেছে, সারাদিন খায় আর ঘুমায়। পুরাই আমার অবস্থা ধরতে গেলে। আমিও সারাদিন খাই ঘুমাই, মাঝে মধ্যে একটু টুকটাক কাজ করি, কিন্তু খুব বেশি কাজ করি না, যার কারণে খুবই অলস হয়ে গেছি, ঠিকমতো ভিডিও দিই না। তো যাই হোক, এখন থেকে আবার অ্যাক্টিভ হয়ে যাব। আর এই পাশে আমার নতুন কিছু কবুতরের বাচ্চা আছে, এখানে লাল পাত্তি এবং আমার একটা এর আগে পাল্লা দেওয়া একটা কবুতরের সাথে পেয়ার দিছিলাম, তো ওইটার বাচ্চা আছে। এই বছর ভাবতেছি যে এই বাচ্চাগুলোকে ফ্লাই করাবো। বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যে পিছনে মার্কিংগুলো দেখেন, বাচ্চাগুলোর অনেক সুন্দর মার্কিং আসছে। এখন আর একটু বড় হইলে বোঝা যাবে যে ওদের কি লাল পাত্তির মতো মার্কিং আসছে কিনা। তারপর ওই যে পিছনে একটা দেখা যাইতেছে ওইটার কিন্তু ভালোই মার্কিং আসছে লাল পাত্তির মতো। তো যাই হোক, যদি ওটা ক্রস, আশা করি এটা খুব বেশি ভালো ফ্লাই করবে। আশা আছে এর পরের বছর আমরা আমার কবুতরগুলোকে আবারও বাইরে ছাড়বো। অনেকগুলো কবুতর হয়ে গেছে, তার মধ্যে কিছু কবুতর আমি কমাই ফেলছি, আমাদের ভাই ব্রাদার আশেপাশে দিয়ে অনেকেই চাইতেছিল আমার কবুতরগুলো। আর এই পাশে যে কবুতরগুলো আছে ওরা একটু ফ্রেন্ডলি আছে, আর অন্যান্যগুলো তো আমাকে অনেক ভয় পায়। দেখেন কবুতরগুলো সামনে চলে আসছে, আর অলমোস্ট আমাদের সবগুলো পোষা প্রাণীগুলোকে খাবার দেওয়া হইতেছে। এখানে হাঁসগুলো দেখেন অনেক সুন্দর করে খাবার খাইতেছে। দুঃখের বিষয় এখানে কোনো মেল হাঁস নাই, যতগুলো মেল হাঁস ছিল ওগুলো আমরা কমাই ফেলছিলাম, শুধুমাত্র একটা সুন্দর একটা মেল হাঁস রাখছিলাম যেটা স্টক করছে। আর এখানে আমার কবুতরগুলোকে পানি দিছি, ওরা পানি খাইতেছে। মানে কবুতরগুলোকে পানি খাওয়ানোর দৃশ্য, তারপর
গোসল করার দৃশ্যগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই পাশে যে মেলটাকে আমি বাইরে ছেড়ে আসছিলাম ও লাফ দিয়ে উপরে উঠে গেছে। আর এখন সময় আসছে আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার, ওদেরকে খাবার দিব, তাহলে মোটামুটি আমার কাজগুলো শেষ। আর ওদেরকে একটু ফ্লাই করানোর চেষ্টা করছিলাম কিন্তু ওরা ফ্লাই করে নাই। তারপর ভাবলাম যে ওদেরকে খাবার টাবার দিয়ে দিই। আর এপাশে যে একটা কবুতর এখনও ঢুকতেছে না, ঢুকলেই আমি লাগাই দিব দরজা। আমি ওদেরকে খুব বেশি সময় এখন বাইরে রাখি না, অল্প একটু বাইরে ছাড়ি, ফ্লাই করাই, তারপর আবার ভিতরে ঢুকাই ফেলি। তো এইভাবেই আর কি আমার আপাতত বাইরের কবুতরগুলোকে আমি মেনটেন করতেছি। আর অল্প কিছু কবুতর আমি পেয়ার দিয়ে রাখছি। লফটের ভিতরে যে খরগোশগুলোকে আছে ওদেরকে কলমি শাক দিছি। আমাদের এরিয়াতে এখন কলমির শাক অনেক বেশি পাওয়া যায়, ঘাস তুলনামূলক অনেক কম পাওয়া যায়। কারণ আমাদের এখানে যে পানি টানি উঠে গেছে তো বৃষ্টিকাল, আর যে সকল জায়গায় ঘাস আছে ওগুলো আমরা নিতে পারি না নানান সমস্যার কারণে। তো এখন আমি আমার ফিসেনটাকে ভিতরে ঢুকাই ফেলতেছি। আর ও খুবই দৌড়াদৌড়ি করতেছে, ভিতরে ঢুকবে না, ও ফ্লাই করার চেষ্টা করতেছে। তারপর আমি চেষ্টা করতেছি যে ভিতরে ঢুকানোর, ওরে আমি একটু বাইরে ছেড়ে রাখি, অন্যান্য ফিসেনগুলোকে আমি ভিতরে আটকাই রাখি। ও আমার অনেক পছন্দের একটা ফিসেন্ট। আর ভিতরের কবুতরগুলোকে এখনও খাবার দিইনি, ওদেরকেও খাবার দিয়ে দিছি। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আমার কাজ শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।